বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ এর গোয়েন্দারা দুজনকে গ্রেফতার করেছে। কিন্তু এই গ্রেফতারির পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে কলকাতার একদম প্রাণকেন্দ্র ধর্মতলায় একটা হোটেলে উঠেছিলেন ধৃত দুজন। হোটেলে ভুয়ো পরিচয়পত্র দাখিল করে ঘর ভাড়া নিয়েছিলেন তারা। ধর্মতলার সেই হোটেলে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায়। শুনে নেব তার প্রতিবেদন। দেখুন কি চিত্র তুলে ধরলো আমাদের প্রতিনিধি অনির্বাণ। আজ তাক বাংলায় একেবারে সরাসরি আমরা কিন্তু এই মুহূর্তে একটি বলা যেতে পারে একদম চাঞ্চল্যকর তথ্য নিয়ে চলে এসেছি, এবং শুধুমাত্র চাঞ্চল্যকর তথ্য বললে হয়তো ভুল হবে, কারণ বেশ ভয়ঙ্কর একটি তথ্য। কারণ রামেশ্বরম, যেখানে বেঙ্গালুরুতে যে ব্লাস্ট হয়েছিল ক্যাফেতে, সেই ব্লাস্টের পর সেই জঙ্গিরা বা যারা অভিযুক্ত তারা কোথায় গিয়েছিলেন সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছিল, এবং সেই প্রশ্ন ওঠার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে চলে এসছে। এবং সেই চাঞ্চল্যকর তথ্যের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হোটেল প্যারাডাইসে, একেবারে লেনিন সরণি এবং ধর্মতলা বলা যেতে পারে একদম ধর্মতলার পাশে, এবং যেটাকে বলা হয় যে কলকাতার হার্ট অফ দ্য সিটি। এবং সেই হার্ট অফ দ্য সিটিতে একেবারে কিন্তু হোটেল প্যারাডাইস, এবং সেই হোটেল প্যারাডাইস বেশ নামকরা হোটেল কলকাতার মধ্যে, এবং সেই হোটেলেই কিন্তু তারা ছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই হোটেলে কিন্তু আমরা চলে এসেছি, এবং সেই হোটেলে একেবারে যে রিসেপশন, সেই রিসেপশনের মধ্যে কিন্তু যে একেবারে বলা যেতে পারে যে চেক ইন করেছিলেন যখন, সেই সময় কিন্তু যে তথ্য দিয়েছিলেন বা যে আইডেন্টিটি প্রুফ দিয়েছিলেন সেগুলো কিন্তু একেবারে ভুল। এই মুহূর্তে যে 8 নম্বর রুম রয়েছে হোটেল প্যারাডাইসের, সেই 8 নম্বর রুম, সেই 8 নম্বর রুমে কিন্তু এই মুহূর্তে তারা ছিলেন, এবং সেই 8 নম্বর রুমের সামনে আমরা চলে এসেছি। ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাস, তাকে কিন্তু দেখাতে বলবো যে এই মুহূর্তে এটা 7 নম্বর রুম, এবং ঠিক তারপর এই মুহূর্তে কিন্তু এখানে 8 নম্বর রুম, এবং সেই 8 নম্বর রুমে কিন্তু তালা বন্ধ করে রাখা রয়েছে। আমরা দেখছি যে প্রতিটি রুমের দরজা খোলা, এই মুহূর্তে দাঁড়িয়ে দরজা খোলা, এবং 8 নম্বর যে রুমটি রয়েছে সেই রুমটি কিন্তু তালা লক করা রয়েছে। এবং এই যে তথ্য আমাদের সামনে উঠে আসছে, সেই তথ্য কিন্তু একেবারে সরাসরি আমরা দেখাচ্ছি। এই যে হোটেলে যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখাচ্ছি। তার পাশাপাশি হোটেল রেজিস্টার, এবং হোটেল রেজিস্টারে কিন্তু তারা সই করে ঢুকেছিলেন, এবং সেই হোটেল রেজিস্টারে একেবারে তিনি লিখে ঢুকেছিলেন যে তারা কিন্তু একেবারে পালঘর এবং তার পাশাপাশি কর্ণাটক থেকে তারা এখানে এসেছিলেন, এবং তার পাশাপাশি দুটি ফোন নাম্বার তারা কিন্তু দেন। এবং সেখানে গিয়ে এই মুহূর্তে আমরা সেই হোটেল থেকেই চাঞ্চল্যকর যে তথ্য, সেই তথ্য এই মুহূর্তে উঠে আসছে আমাদের সামনে। আপনারা চোখে দেখেছিলেন ওনারা যখন এসেছিল? ও তো রেজিস্টারে আমরা দেখেছি, আপনারা দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন? খেয়াল হচ্ছে না, 13ই মার্চ তো হয় না, কত আছে বলতে পারছি না। ওই রেজিস্টার আছে, ওখানে লোডিং করা আছে। 13ই মার্চ এসেছিল? হ্যাঁ, ওই খাতা সব এন্ট্রি করা আছে, দেখুন সব আছে, সমস্ত কিছু ডকুমেন্ট এন্ট্রি যা আছে সব করা আছে ওখানে। আপনাদের কোনো কিছু সন্দেহজনক লেগেছিল? আমরা জানিও না, আমরা এখনই জানতে পারলাম, আমরা ওসব জানি না। জানতে পারলে তো আমরা তো রুম বুকিং করতাম না, আমার তো কোনো আইডিয়া ছিল না। না, একেবারে নিয়ম অনুযায়ী আমরা কাজ করছি, যেগুলো রুল হিসাবে হোটেল হয় সেই কাজ করছি। ছবি সহ সব আধার কার্ড ডকুমেন্ট সবই নেওয়া, রেজিস্টার সব কিছু করা আছে, কিন্তু সেখানে কোন রকম সন্দেহজনক কিছু আমরা কিছু না। আপনি সেদিন ছিলেন যেদিন ওরা চেক ইন করেছিল, কি দেখেছিলেন? ওরা 12টার সময় আসলে আপনার লগেজ নিয়ে চেক আউট করে চলে গেল, আর কি আছে, চেক ইন করে চলে গেল। ও ফোন নাম্বার বা কিছু দিয়েছিল? রেজিস্টারে সব লেখা আছে, সব রেজিস্টারে দিয়েছিল। ফোন নাম্বার মনে হয়েছিল যে সন্দেহজনক? আমরা অতটা কিছু বুঝতে পারিনি, কোনোভাবেই বুঝতে পারিনি। মানে ওনাদের কথাবার্তা শুনে? না, কোনো কিছু। কি ভাষায় কথা বলছিলেন? ওরা তো হিন্দি কথা বলছিলেন। হিন্দিতে কথা বলছিলেন, একেবারে মানে পুরো পরিষ্কার হিন্দি ভাষায় কথা বলছিলেন। কোনো কিছুই সন্দেহজনক লাগে না? আমি তো কিছু বুঝতে পারিনি। সব থেকে যেটা চাঞ্চল্যকর এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তারা নাকি দার্জিলিং, সম্ভবত এটা দার্জিলিং এ লেখা রয়েছে, হয়তো বানানটা ইংরেজিতে ভুল রয়েছে, কিন্তু তারা লিখেছেন যে তারা দার্জিলিং থেকে এসছেন, এবং একেবারে তারা যাবেন হলো চেন্নাই। চেন্নাই বানানটাও কিন্তু এখানে ভুল রয়েছে, একেবারে এটা কিন্তু লেখা যে দার্জিলিং থেকে এসছেন এবং চেন্নাই থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্যারাডাইস হোটেলের এই যে রেজিস্টার থেকে একেবারে চাঞ্চল্যকর তথ্য, যে 2 জঙ্গি যারা এই মুহূর্তে কিন্তু অ্যাকিউজ, তারা যারা রামেশ্বরম যে
ক্যাফেতে ব্লাস্ট হয়, সেই ব্লাস্টের পর তারা কিন্তু 13ই মার্চ কলকাতায় এসছিলেন এবং আমরা জানি যে দীর্ঘদিন ধরে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিভিন্ন জায়গায় তারা পালিয়েছেন, সেই তথ্য কিন্তু পুলিশের কাছে ছিল। কিন্তু তারপর কিন্তু এটা একেবারে সরাসরি বোঝা যাচ্ছে যে বাংলা থেকে যখন তাদেরকে গ্রেফতার করা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে দীঘা থেকে তাদেরকে যখন গ্রেফতার করা হলো, ঠিক তারপরই একটি চাঞ্চল্যকর তথ্য একেবারে উঠে আসছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হয়তো তারা ঘুরে বেরিয়েছেন, আর তার থেকেও বড় কথা কলকাতায় একেবারে যে বলা হয় একেবারে শহরের প্রাণকেন্দ্র এবং ধর্মতলা চত্বর, সেই ধর্মতলা চত্বরের পাশে লেনিন সরণির এই যে হোটেল প্যারাডাইস, বেশ পুরনো হোটেল এবং নামকরা হোটেল, সেই হোটেলে কিন্তু তারা একদিন ছিলেন এবং 13ই মার্চ তারা চেক ইন করেছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইতিমধ্যেই তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, এনআইএর হাতে তারা কিন্তু এই মুহূর্তে গ্রেফতার হয়েছেন। এনআইএ এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে তাদের কিন্তু গ্রেফতার করেন এবং এই মুহূর্তে দেখার সব থেকে বড় বিষয় যে কি সাজা এই মুহূর্তে তাদেরকে দেওয়া হয় এবং কিভাবে বাকি পদ্ধতিতে কাজ হয়, কিভাবে বাকি ইনভেস্টিগেশন কমপ্লিট করা হয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আমাদের হাতে উঠে এলো যে কলকাতাতেও তারা ছিলেন এবং শুধু তাই নয়, দীঘা থেকে তারা ধরা পড়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে যে কলকাতার আরও হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রাজ্যে হয়তো তারা গেছেন, তারা ঘুরে বেরিয়েছেন, তারা পালিয়ে বেরিয়েছেন, এটাই বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু এই মুহূর্তে কলকাতা এবং পশ্চিমবঙ্গ থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে দুজনকে এবং সেই চিত্র, যে হোটেলে তারা ছিলেন, যে রুম নাম্বারে তারা ছিলেন, যেই আইডেন্টিটি দিয়ে তারা ছিলেন, যে নামে তারা রেজিস্ট্রি করে চেক ইন করেছিলেন, সে বিষয়টি কিন্তু একেবারে সরাসরি আমরা আপনাদের আজ তাক বাংলার পর্দায় দেখালাম। একেবারে বলা যেতে পারে লালবাজারের নাকের ডগায় এই যে দুজনের কথা বলা হচ্ছে, তারা এই হোটেলেই কিন্তু উঠেছিলেন এবং যেটা অনির্বাণ আমাদেরকে দেখাচ্ছিলেন যে তারা দার্জিলিং থেকে এসেছেন এমনটাই পরিচয় দেওয়া হয়েছিল এবং তাদের পরের গন্তব্য ছিল চেন্নাই। কিন্তু এই মুহূর্তে সেই রেজিস্টার আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যে হোটেলে তারা উঠেছিল সেই হোটেলের রেজিস্টার এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সঙ্গে তাদের সেই ছবিও হোটেলের কাছে রয়েছে। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর গোয়েন্দারা এই দুজনকে গ্রেফতার করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।